সুপ্রিয় দর্শক, আপনারা যাই দিনের ক্যামেরার ফ্রেমে আমার পিছনে যেই বাঁশের সাঁকোটি দেখছেন, এটি আসলে কোনো সাধারণ সাঁকো নয়। এটি হচ্ছে এখানকার দুটি গ্রামের অসহায় মানুষের দুর্ভোগের একটি খণ্ডচিত্র। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 15 নম্বর শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের চাপরাশি বাড়ি এবং মোল্লা বাড়ির যে সংযোগ সড়ক, সেখানেই আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন। এখানে যে একটি বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকোটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে এই যে আপনারা দেখতে পেলেন যে এখানে একটা শিশু এখানে সাঁকো দিয়ে আসার সময় কিন্তু সাঁকো থেকে পড়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু এই যে খণ্ডচিত্র, এই চিত্রটা কিন্তু প্রতিদিনকার। কারণ এই যে বাঁশের সাঁকোর দুই পাশে হচ্ছে দুটি গ্রাম, একটি হচ্ছে বাবুনগর আর একটি হচ্ছে খানপুর। খানপুরে সরকারি মধ্য খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় এবং বাবুনগরে আছে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাড়াও আছে অনেকগুলো মাদ্রাসা, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থীরা এই বাঁশের সাঁকো দিয়ে আসা যাওয়ার সময় তাদেরকে এখানে বই খাতা নিয়ে আসলে পানিতে পড়ে যেতে হয়। এছাড়াও এই এলাকায় গত বছরের যে বন্যা এবং বর্তমানকার যে বন্যা, দুটি বন্যাতেই এই এলাকার হাজারো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তো আমি এই এলাকার কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে গেল বছরের বন্যা থেকে যদি প্রশাসন শিক্ষা নিত এবং সেই শিক্ষা অনুযায়ী প্রশাসন যদি জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কাজ করতে এবং গ্রামগুলোতে তারা রাস্তা সংস্কারে কাজ করতে, তাহলে হয়তো এই এলাকার এতগুলো মানুষকে পানিবন্দী হয়ে থাকতে হতো না। তো দর্শক, আমি এখানকার কথা বলবো এই এলাকার একজন ভুক্তভোগীর সাথে। আমি একটু জেনে দিব যে এই এলাকার বর্তমানে, আপনি তো এই এলাকার একজন নাকি? জি, জি, জি। আচ্ছা, আপনাদের যে বাঁশের সাঁকোটি, এটা কি সরকারিভাবে কোনো অর্থে আপনারা সাঁকোটি করেছেন কিনা, বা আপনাদের এখানকার যে খণ্ডচিত্র, এটা একটু আমাদেরকে বলুন। আসলে সর্বপ্রথম কথা হলো, এই সাগুটা আমরা এলাকাবাসী নিজ উদ্যোগে সবাই চাঁদা উঠাই সাগুটা করছি। আর শুধু এই একটা সাগু না, আপনি যদি পুরা শরীফপুরে দেখেন ঘুরে ঘুরে, এরকম শত শত সাগু রয়েছে প্রত্যেকটা রাস্তায়। এটা একটা উল্লেখযোগ্য প্রধান রাস্তা, এটা দিয়ে আপনার নরতনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় যায়। এখান দিয়ে রয়েছে আবার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরও এই রাস্তাটা কিন্তু 2024-এ একটা ভয়াবহ বন্যায় ভেঙে গেছে, এখন 2025-এ এসে আবারও ভাঙতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এটা সরকার পরিবর্তন হয়, চেয়ারম্যান পরিবর্তন হয়, মেম্বার পরিবর্তন হয়, কিন্তু এই শরীফপুর এলাকার কোনো পরিবর্তন, ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এটাই দুঃখের বিষয়। আমি আপনার মাধ্যমে এবং কি যাই দিনের মাধ্যমে আমাদের বেগমগঞ্জের কর্মকর্তা যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, অবিলম্বে আপনারা এসে স্বচক্ষে দেখে শরীফপুরবাসীকে দুর্গতি থেকে মুক্তি দান করুন। ধন্যবাদ। আসলে এই ভুক্তভোগী যেমনটা বলছিলেন যে সরকার আসে সরকার যায়, কিন্তু এই খানপুর বা শরীফপুরবাসীর দুর্ভোগের আসলে শেষ হয় না। এই জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এই নোয়াখালীর স্পেশালি বেগমগঞ্জ উপজেলার এই শরীফপুরের যে রাস্তাগুলো, সেগুলো মেরামতের। আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলে নিব। এই এলাকার আমি জানতে পেরেছি এখানকার অনেক মানুষ যারা আছেন হচ্ছে 3 চাকার প্যাডেল চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন, এবং অনেক গরিব অসহায় মানুষ আছেন যারা মানবেতর জীবন যাপন করছেন। কেমন দেখছেন আসলে আপনারা তো এই এলাকার তরুণ সমাজ, আসলে কেমন পানিতে কতজন পানিবন্দী আছে বলে মনে করছেন? আসলে আমাদের 5 নম্বর ওয়ার্ড এবং কি 6 নম্বর ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডে সম্ভবত শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সবাই পানির ভিতরে। শুধু একটা রাস্তা, যেটা গতবার রাস্তাটা করার কারণে রাস্তাতে পানি ওঠে না, আর না হলে 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে যতটা রাস্তা আছে, যেখানে যাবেন এখানে একটা সাঁকো আছে, আর বাকি যে রাস্তাগুলো আছে কোনোটা সাঁকো নাই, পানি এতটুকু। আপনি যদি বলে, আপনাকে আমরা সরজমিনে দেখাবো। এখন আমার অনুরোধ হচ্ছে যে আমাদের যারা জেলা প্রশাসক, ইউনো মহোদয়, তারপরে বিভিন্ন আমাদের ইউনিয়ন পরিষদের সচিব যারা আছেন, তাদের তাদের কাছে আকুল আবেদন, আমাদের 15 নং শরীফপুর ইউনিয়ন, শুধু আমার 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড না, 15 নং শরীফপুর ইউনিয়নটাকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে দিবেন। এবং কি 2024-এর যে বন্যা, সে আমাদের 15 নং শরীফপুর ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ওই ক্ষতটা আমাদের পূরণ না হওয়ার পরপরই আমরা আবার 25-এর বন্যাটা দেখতেছি। তাই আকুল আবেদন আপনার মাধ্যমে, যাই দিনের মাধ্যমে, আমি আমার বাংলাদেশ সরকার এবং কি আমাদের জেলা প্রশাসক, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের কাছে একটা মেসেজ দিতে চাই, অন্তত আমাদের 15 নং শরীফপুর ইউনিয়নবাসীকে একটু রক্ষা করেন, এটাই। এই ভুক্তভোগী যেমনটা বলছিলেন যে তাদের একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো। শুধু এই একটা বাঁশের সাঁকো না, পুরো শরীফপুরে অসংখ্য বাঁশের সাঁকো আছে এবং এমন কিছু সড়ক আছে যেখানে কোমর পরিমাণ পানি। তাই
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই এলাকার হাজার হাজার মানুষ। তাদের একটাই প্রত্যাশা, অনতি বিলম্বে এই এলাকার রাস্তাগুলো সংস্কারের মাধ্যমে পানিবন্দী জীবনের মুক্তি দিবেন প্রশাসন। এমনটাই প্রত্যাশা এই এলাকার সাধারণ মানুষের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে সাইফুর রহমান রাসেল, জয় জয় দিন, নোয়াখালী।